এজন্য হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন আহসু হিলালি শাবান লি রমাদান। রমজান মাসের সাথে শাবান মাসের দিনগুলো গণনা করো। যে ব্যক্তি দিন গণনা করতে পারে সে বলতে পারে যে আজকে আরবি কয় তারিখ। আমাদের মধ্যে এই আহমিয়াত এইগুলা নাই, এজন্য আমরা বলতে পারি না। রমজান মাসের রোজা চাঁদের সঙ্গে হচ্ছে সম্পর্ক। চাঁদ দেখতে হবে, চাঁদ দেখার পরে দোয়া করতে হবে, আর চাঁদ উঠছে কিনা খুঁজে খুঁজে বের করতে হবে। অর্থাৎ উম্মাহ দেখবে যে আমি চাঁদ দেখছি, চাঁদ দেখে রোজা রাখা এটা সুন্নাতের হচ্ছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে ফরজ করেছেন, যাকাত যেমন ফরজ হয়েছে, হজ যেমন ফরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজাও তেমন ফরজ করে দিয়েছে। যে ব্যক্তি কালিমা পড়বে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে, ওয়াহদানিয়তকে স্বীকার করে নিবে, ওই ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ ফরজ আইন হয়ে যায়। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো, ওই সময় যদি নামাজের সময় থেকে তাকে সর্বপ্রথমে কালিমার পরে সে গোসল করে ওযু করে নামাজ পড়ে নিবে। এজন্য রমজান মাস কি, রমজান মাসের রোজা কি সব দিন আসে নাকি? এ সব সময় নাকি বাবা? না, মাসে একটা মাসকে আল্লাহ রমজান মাস নির্ধারণ করে রেখেছেন। এই রমজান মাসে আপনি কিভাবে রমজান মাস পেলেন? রমজানের রোজা কি আমাদেরকে একসঙ্গে কি ফরজ আইন করে দিয়েছে? না, চারটি ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজাকে ফরজ করে দিয়েছে। এক নাম্বার হাদিস খানা এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ামে 20 অর্থাৎ প্রতি মাসে 3টি করে রোজা রাখতেন। নিজে রাখছে তাই দেখা দেখি সাহাবা আজমাইনরাও রাখছেন, ওনাদেরকে ওইভাবে হুকুম দেওয়া হয় নাই। এটা হচ্ছে অভ্যাস করিয়ে নিয়েছে। এখনো পর্যন্ত আয়ামে 20 অর্থাৎ প্রতি মাসে 3টে রোজা রাখে না? আছে যারা সুন্নাতকে অনুসরণ করে, দেখবেন তারা মাসে 3টে রোজা রাখে। এটা হচ্ছে অভ্যাস করার জন্য। দ্বিতীয় ধাপ হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর দেখে বনি ইসরাঈলরা অর্থাৎ আল্লাহর নবী হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা রোজা রয়েছে। তখন জিজ্ঞাসা করলেন আল্লাহর পয়গম্বর, তোমরা কেন কি জন্য সওম পালন করতেছো? বলতেছিলেন আমরা সওম রোজা পালন করি এজন্য আমার নবী এবং আমার নবীর অনুসারীরা তারা ফিরাউনের কবল থেকে, লস্কার থেকে নদী পাড়ি দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিফাজত করিয়াছিলেন। এই শুকরিয়াতান আমরা আশুরার দিনে 10 মুহররমে আমরা এই দিন রোজা রাখি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেখলেন
এবং দোয়াও করলেন। পয়গম্বর বললেন, আগামীতে আল্লাহ যদি আমাকে হায়াত রাখি তাহলে আমি রোজা রাখবো, আমার উম্মতদেরকে রোজা রাখতে বলবো। যেরকম সুবহানাল্লাহ। দেখেন, নিজে রাখছে এবং উম্মতদেরকে বলছে, এটা ফরজ হয়ে গেছে না? প্রথম হচ্ছে মাসে আয়ামের 20-3টা রোজা রাখছে, নিজে রাখছে, উম্মতদেরকে হুকুম দেয় না। পরবর্তীতে ওই একটা রোজা ফরজ হয়ে গেল, ফরজে আইন হয়ে গেল তৎকালীন উম্মতের জন্য। এই রোজা ফরজ হওয়ার আগের ঘটনা বলতেছি। ফরজ হয়ে গেল 10 মুহররমের ওই একটা রোজা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে সাহাবা আজমাইনদেরকে বললেন, রোজা, এই যে আশুরা রোজা, 10 মুহররমে যে রোজা আছে, এই রোজা তোমরা রাখবা। 10 এবং 11, তা নাই হলে 9 এবং 10, এই 2টা রোজা তোমরা রাখবা, জানো ইহুদিদের সঙ্গে মিসাল তাসবিহ যেন না হয়ে যায়। এটা হচ্ছে 2 নম্বর ধাপে এসে রোজা ফরজ করে দিলেন। অভ্যাস চলতেছে। 3 নম্বর ধাপে এসে সূরা বাকারা 183 নম্বর আয়াতে বলে দিয়েছেন। কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যারা ধনী ব্যক্তি আছো তোমরা রোজা রাখবা। যদি রোজা না রাখতে পারো তাহলে তোমরা ফিদিয়া দিয়ে দিবা। এটা কোন সময় কথা বলতেছি? এখন রোজা রাখার, রোজার বিধান আগের আলোচনা করতেছি। কেন রোজা, কয় ধাপে রোজা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন আমার আল্লাহ। যারা অসুস্থ, যারা সফরে যাবে, যারা অসুস্থ হবে, যারা রোজা রাখতে পারবে তারা রোজা রাখার দরকার নাই। ধনী মানুষ, গরিবরা রোজা রাখবে। এরপরে এই বিধান যখন আসলো, এইভাবে 3 নম্বর ধাপে রোজা কিছু ছাড় দিয়ে আমার আল্লাহ বান্দাদেরকে সহজ করার চেষ্টা করলেন। 4 নম্বর ধাপে এসে আমার আল্লাহ আয়াতকে নাজিল করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকানি ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আমার আল্লাহ বলতেছেন, বান্দা, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, ওই আয়াতের হুকুম আমার আল্লাহ রহিত করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। এখন রোজা না রাখলে হবে না। চাই ধনী হোক, চাই গরিব হোক, তোমাদের সবার রোজা রাখতেই হবে। রোজা না রাখলে কোনো মাফ হবে না। এই আয়াত নাজিল করে দিয়ে আমার আল্লাহ 4 নম্বর ধাপ দেখিয়ে দিলেন। এই রোজা কি শুধু আমার আপনার জন্য ফরজ করছেন আল্লাহ? না, আমার আল্লাহ অন্য আয়াতে বলছেন। ওই আয়াতের পরপর বলে আসতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলতেছেন, আমি তোমাদের উপরে, হে ঈমানদারগণ,
ইমানদারদেরকে আমার আল্লাহ এত ভালোবাসেন, এত ভালোবাসেন, কোন সময় ধমক দিয়ে আমার আল্লাহ ডাক দেয় না। আমার আল্লাহ বলছেন, বান্দা, হে ইমানদার, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি। রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। শুধু আমাদের উপরে আমার আল্লাহ রোজাকে ফরজ করেন নাই, রোজা পূর্ববর্তী যে সমস্ত উম্মতেরা ছিল, পয়গম্বর ছিল, তাদের উপরে আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছিলেন। কেন ফরজ করলেন আল্লাহ? বান্দা, তুমি যেন মুত্তাকি হতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো, পরহেজগারি হতে পারো। বান্দা, আমার আল্লাহ শুরুর দিকে 4টা ধাপে রোজা করতে করতে বলতে বলতে অভ্যাস করাইতে করাইতে আমার আল্লাহ রোজাকে নির্ধারণ করে দিলেন, হুকুম আরোপ করে দিলেন। বান্দা, তোমার উপরে রোজা ফরজ করে দেওয়া হলো। ও মুসলমান, এই রমজান মাসের রোজা, রমজান মাসের রোজা যদি আপনি না রাখেন, বলতে পারেন, হুজুর সামর্থ্য আছে, শক্তি আছে, টাকা আছে, প্রাচুর্য আছে, আমি রমজান মাসের রোজা রাখবো না, আমি কিছু টাকা দিয়ে দিব, সদকা দিব। ও মুসলমান, হবে না। যদি তুমি মুত্তাকি হতে পারো, পরহেজগারি হতে পারো, আল্লাহর নৈকট্য যদি হাসিল করতে চাও, আল্লাহর গোলামি যদি করতে চাও, তাহলে তোমার রমজানের রোজা রাখতে হবে। ও বাবা, রমজানের রোজা এমন একটা আমাল, বান্দা গুনাহের কাজ থেকে বান্দাকে পরিত্রাণ দেওয়ার জন্য, পাক সাফ করার জন্য, আল্লাহর মাহবুব বান্দা বানানোর জন্য আমার আল্লাহ রমজানের রোজাকে ফরজ করে দিয়েছে। শুধু রমজানের রোজা রাখলেন, নামাজ পড়া লাগবে না, আসেনি এরকম? মুসলমান মা চাচিরা, তাদেরকে যদি বলা হয় রোজার নামাজের দরকার নাই, সোজা রোজা রাখবা, দেখবেন যদি বলা হয় একসঙ্গে 2 দিন রোজা রাখবা, নামাজের কোনো দরকার নাই। মা চাচিদের এরা রোজা রাখা পটু, নামাজ পড়তে গেলে দেখবেন এত অলসতা, এক ওয়াক্তের নামাজ নিয়ে অন্য ওয়াক্তেই ঠেকায় দেয় কিনা বাবা। এই জন্য রোজার সাথে আপনার তারাবি পড়তে হবে, তারাবির নামাজ পড়তে হবে, সাহারি খাইতে হবে। আল্লাহর পয়গম্বর তিরমিজির মধ্যে আছে, মুত্তাফাকুন আলাইহি, সহিহ মুসলিম বুখারীর মধ্যে আছে, পয়গম্বর বলতেছেন, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতান। পয়গম্বর বলেছেন, সাহারি যারা খাইবে, সাহারিটা এমন একটা খাদ্য, পয়গম্বর বলেছেন এই সাহারির মধ্যে বরকত রয়েছে। শুধু তাই নাই, আল্লাহর পয়গম্বর বলেছেন, তাবরানী এবং ইবনে হিব্বানের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লু আলাল মুতাসাহহিরিন। পয়গম্বর বলেছেন, যারা সাহারি খায় তাদের জন্য ফেরেশতারা মাগফিরাতের বরকতি দোয়া করতে থাকে। ও মুসলমান, এই রমজান মাস আসতেছে, রমজান মাসে পুরা রমজান মাস
কেমনে কাটাইবেন? শুধু গীবাত করবেন, শুধু গীবাত শাকায়াত করবেন, পরচিন্তা করবেন, চুগলখড়ি করবেন, ঠগাইবেন। রমজান মাসের রোজা রাখলে বাবা, রমজান মাসের রোজা আপনাকে সমস্ত গুনাহের কাজকে বন্ধ করে দেয়। ও মুসলমান, এই রমজান মাস, পুরা রমজান মাস কেমনে কাটাইবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি করে কালিমায়ে তাইয়্যিবা তোমরা বেশি বেশি করে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি করে কালিমায়ে তাইয়্যিবা পড়বেন। এই কালিমা তাইয়্যিবা যদি বেশি বেশি করে যদি পড়তে পারেন, যত পড়বেন, যত আমল করবেন, আমার আল্লাহ এই কালিমায়ে তাইয়্যিবা পড়ার কারণে আপনার মর্যাদা আল্লাহর দরবারে বুলন্দ হয়ে যায়। শুধু কালিমা পড়লে হবে না, দ্বিতীয় নম্বর ইস্তিগফার পড়তে হবে, মাফ চাইতে হবে। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বেশি বেশি করে ইস্তিগফার, মাফ চাইতে হবে। 3 নাম্বার, ও মুসলমান, আল্লাহর কাছে এমন ভাবে পানা চাইতে হবে, এমন অন্তরে এই আশা রাখতে হবে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। জান্নাতের আশা, জাহান্নামের ভয়, এই 4টা আমল যদি পুরা রমজান মাসে যদি আপনার মধ্যে যদি বিদ্যমান থাকে মুসলমান, আপনি লাআল্লাকুম তাত্তাকুন হতে পারবেন কিনা? ও মুসলমান, রমজান মাসকে এমন ভাবে জবানকে সংযত রাখতে হবে। ও মুসলমান, রমজানের রোজা রাখবেন, আমলের মধ্যে কাটিয়ে দিবেন। রমজান মাসে বেশি কোরআন তেলাওয়াত করবেন, রমজান মাসে বেশি নফল ইবাদত করবেন, রমজান মাসে বেশি তাহাজ্জুদ গুজার হবেন। এই একটা মাস যদি আমল করে নিজেকে যদি সাজাইতে পারেন, নিজের ভিতরে যদি সেটআপ করতে পারেন, সেট করতে পারেন, পুরা 11 মাস, সামনের 11 মাস আপনার জন্য চলতে সহজ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে